শীতের রাত্রে ডিনারে রুটি খেতে ইচ্ছা না করলে আপনারা খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা বানানোও খুব সোজা, আর ঘরে থাকা শীতের সবজি দিয়ে এটা তৈরি হয়ে যাবে। এত সুন্দর রেসিপিটা যে এইটা যে দিনকে বানাবেন সেদিনকে আপনাদের কোনো তরকারির কোনো প্রয়োজন হবে না, জলদি হয়েও যাবে, আর খেতে কিন্তু সত্যি দুর্ধর্ষ। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা আপনাদের। চটজলদি এই রেসিপিটা একবার দেখলে পরে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে। এত সহজ রেসিপি যা এত অসাধারণ টেস্টি হতে পারে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না, আর বানানোটাও কিন্তু একেবারেই সোজা। আমি একটা কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কয়েকটা চিনেবাদাম নিয়ে নিয়েছি, খানিকটা এই হাফ বাটির মতো চিনেবাদাম দিয়ে দিয়েছি। তারপরে এটাকে মিডিয়াম ফ্লেমে একটুখানি ভেজে নেব। দেখুন চিনেবাদামের কালারটা যে চেঞ্জ হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম। একটু চাপ দিতেই কিন্তু খোসাগুলো আলগা হয়ে যাচ্ছে। সমস্ত খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি চিনেবাদামের। দেখুন এবার একটা ভারী কিছু দিয়ে চিনেবাদামটাকে একটুখানি প্রেস করে ভেঙে নিচ্ছি। পুরো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিহি করে করব না, এরকম গোটা গোটা দানা দানা থাকবে, এটাই খেতে ভালো লাগবে। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম এর মধ্যে হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা একটুখানি গরম হয়ে যাওয়ার পর দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম দুখানা পেঁয়াজকে কুচো করে রেখেছিলাম, দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে কাঁচা ভাবটা চলে গেছে যখন, তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের বিটকে কুচো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের গাজর কুচি। তারা দিয়ে দিলাম দুখানা আলুকে কেটে রেখেছিলাম, বড় সাইজের দুখানা আলু কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখেছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন, যেমন ঝাল পছন্দ করেন। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। এবার দিয়ে দিলাম একটা টমেটোকে কুচো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত নাড়তে হবে। এবার অনবরত নাড়ছি, দেখুন সবজির কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 15 জন্য, মিডিয়াম টু হাই ফ্লেমে। আমি কোনো জল দেবো না, পেঁয়াজের গা থেকে যে জল বেরোবে তাতেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট হয়ে গেছে, দেখুন আমার কিন্তু সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি একটা স্ম্যাশার দিয়ে এটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি। দেখুন খুব বেশি মিহি করব না, একটু গোটা গোটা মতন করে একটু স্ম্যাশ করে নিচ্ছি, তাহলে কিন্তু সবজিটা খেতে খুব ভালো লাগবে। দেখুন কিরম করে আমি স্ম্যাশ করে নিলাম। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গুড়, পাউডার গুড়। এখানে আপনারা চিনিও ইউজ করতে পারেন, আর পছন্দ না হলে নাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম চিনাবাদাম ভাজাটা, আর দিয়ে দিলাম খানিকটা কিশমিশ, আর দিয়ে দিলাম খানিকটা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিলেও টেস্টটা খুব সুন্দর আসবে। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি, রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একেবারে শুকনো শুকনো হয়ে গেছে আমার সবজিগুলো, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা রান্না করা খুবই সোজা। এই তরকারিটাও শুধু রুটির সাথে খাওয়া যায়, কিন্তু আজকে আমার রুটি খেতে মন চাইছে না, তাই অন্যরকম করে কিছু রান্না করব। এবার আমি সবজিটাকে একটা থালার মধ্যে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এবারে একটা বোলের ভেতর আমি নিয়ে নিলাম 1 বাটি মতো ময়দা, আর নিয়ে নিলাম 1/4 বাটি মতন কর্নফ্লাওয়ার, মানে 4 টেবিল চামচ মতো হবে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে না দিলেও চলবে। এবার আমি জল দিয়ে একদম নর্মাল ওয়াটার, না গরম না ঠান্ডা, একেবারে রুম টেম্পারেচারের জল দিয়েই আমি এটাকে একটা ব্যাটার করে বানিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে যাতে কত লাম্পস না থাকে। দেখুন
আমার ব্যাটারটা কত স্মুথ তৈরি হয়ে গেছে। অনবরত নাড়ছি, এরকম ঘনত্বটা আসবে। দেখুন কিরকম ঘনত্বটা এসছে। এবার একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এবার সামান্য একটু অয়েল আমি ব্রাশ করে নেব। এইবারে যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম তার থেকে আমি 1.5 হাতা মতো, ছোটো হাতা 1.5 হাতা মতো ওই ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন ফ্রাই প্যানটাকে কেরম নাড়াচাড়া করে রুটিটাকে, গোলা রুটিটাকে আমি গোল করে আরও পাতলা করে বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমাকে রুটিটা বানিয়ে নিতে হবে। আমার রুটিটা হয়ে গেছে, 1-1.5 মিনিটের মধ্যে কিন্তু উপরটা শুকিয়ে গেছে, আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এটা সরিয়ে রাখলাম। এবারও 1.5 হাতা মতন ব্যাটার আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের ভেতর। দেখুন আবারও ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল মতন করে রুটিটা বানিয়ে নিতে হবে। দেখুন বানানোটা কত সোজা। এতে একেবারে পাতলা ট্রান্সপারেন্ট একদম রুটি তৈরি হয়ে যাবে। দেখুন আমার উপরটা শুকিয়ে গেছে, ফ্রাই প্যান থেকেও কিন্তু বেরিয়ে আসছে, একটুও লেগে যায়নি। আমি সুন্দর গোল হয়ে পাতলা ট্রান্সপারেন্টের মতন বেরিয়ে আসছে। এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে ভেজে নেব, পাতলা পাতলা করে সমস্ত রুটিগুলো ভেজে নেব। আমার সমস্ত রুটিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত পাতলা হয়েছে আর নরম পাতলা তৈরি হয়েছে। এবার আমি যে তরকারির পুরটা বানিয়েছিলাম সেই তরকারির পুরটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন ভিডিওতে কেমন দেখাচ্ছি, আমি একটা ফোল্ড করে দিলাম। দিয়ে এইবারে আমি 2 টেবিল চামচ মতো ময়দা জলে গুলে একটা পাতলা ব্যাটার তৈরি করে রেখেছিলাম। তারপরে দেখুন কেমন রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি, সাইডগুলো দিয়ে লাগিয়ে দিচ্ছি। ভিডিওতে দেখুন আপনারা, তাহলে দেখলে বুঝতে পারবেন। আবার সাইডটা ফোল্ড করে দিলাম, এই সাইডটাকেও ফোল্ড করে দিলাম। দিয়ে এবার আবারও খানিকটা ব্যাটার সাইডে রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি আবার সামনের দিক থেকে ধরে ফোল্ড করে দিচ্ছি। দেখুন কীরকম আমার স্প্রিং রোলটা তৈরি হয়ে গেল। এইভাবে তৈরি করলে কিন্তু ভেতরের পুর কখনোই বাইরে আসবে না। একদিন আমার পদ্ধতিতে বানান, যে এই পদ্ধতিতে দেখবে তারাই কিন্তু খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। এত সোজা বানানো। দেখুন আমি কীভাবে বানাচ্ছি, সাইডগুলো মুড়ে দিচ্ছি আর একটুখানি ময়দার ব্যাটারটা লাগিয়ে দেব, দিয়ে গোল করে ঘুরিয়ে রোলটা বানিয়ে নেব। এইভাবে কিন্তু আমি সমস্ত রোলগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখানে শীতে যে সবজি দিচ্ছি, আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে দিতে পারেন, আলুর দিয়েও করতে পারেন। এটা কিন্তু খুবই মুখরোচক। সকালে টিফিনে, দুপুরের টিফিনে, লাঞ্চ বক্সে এবং রাত্রির ডিনারেও কিন্তু এটা তৈরি করতে পারেন। খুবই সোজা বানানোটা। এবার ফ্রাই প্যানের ভেতর আমি 5 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল দেব না, আমি এটা ডিপ ফ্রাই করছি না, আমি এটা শ্যালো ফ্রাই করব। আমি দুটো দিয়েছি, আর আপনারা ইচ্ছা করলে এটাকে ডিপ ফ্রাই করতে পারেন। আমি চামচ দিয়ে অল্প অল্প তেল এই রোলের ওপর দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন এটি ডিপ ফ্রাই করবেন তাহলেও কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। আমি একটু কম তেলেই রান্না করব বলে আমি এটাকে ডিপ ফ্রাই করছি না। দেখুন মিনিট 1-2-1 মধ্যেই নিচের পোর্শনটা ভাজা হয়ে গেছে। আমি এবার আস্তে করে এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে ওলটপালট করে কিন্তু আমি সবগুলো রোল ভেজে নেব। দেখুন একটু ধৈর্য ধরে ভাজতে হবে, মিনিট 3-4 লাগবে পুরো রোলটা ভাজার জন্যে। এবারে উল্টে পাল্টে করে রোলটাকে ভেজে নিতে হবে। এখানে আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখেছি। সেই ফ্লেমটা বেশি হাই করা যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর বাইরেটা কিন্তু পুড়ে যাবে। দেখুন আমি তুলে নিলাম, তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি আবারও ফ্রাই প্যানের ভেতর কতগুলো রোল দিয়ে দিচ্ছি। আবার রোলগুলোকে একটু উল্টে পাল্টে করে ভেজে নেব। প্রথমবার যতটা টাইম লেগেছে পরের বার কিন্তু অতটা টাইম লাগবে না। তেলটাও গরম আছে, ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে। দেখুন আমার কিন্তু এই 3টে রোলও ভাজা হয়ে গেছে। আমি এগুলোকেও আবার চাটনি দিয়ে তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে ছড়িয়ে রাখছি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট আমার কাছে এই চলার পথের অমূল্য সম্পদ। আপনারা যদি এই রেসিপিটা
ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করার জন্য অনুরোধ করব। আর ইউটিউব থেকে দেখলে পারে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই থাকতে